রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি মহকুমার পেট্রোল পাম্পে রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণে পেট্রোল দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের খাদ্য সংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের নিয়ম নীতি লঙ্ঘন করে এবং রেশনিং ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে শহরের চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সরলা পেট্রোল পাম্পে চলছে দেদার কালোবাজারি। 2 নম্বরই পথে অর্থ রোজগারের ধান্দায় পেট্রোল পাম্পের বোতলে ও ড্রামে করে পেট্রোল বিক্রির ছবি ধরা পড়তে গলা উঁচু করে মিথ্যে কথা বলার অপচেষ্টায় মুখ লুকাচ্ছেন কর্তব্যরত কর্মী। না সিএনজি ড্রামে দিয়েছেন তো আপনি? ড্রামে দিয়েছেন তো? ড্রামে কি এখন দিতে পারে? এখন তো বলা আছে যে ড্রামে দেওয়া নিষেধ এবং শুধু গাড়িতে স্কুটিতে দেওয়া, কিন্তু আপনি তো ড্রামে দিলেন কি করে? সিএনজি গাড়ি কি আইছে? গাড়ির সিএনজি গাড়ি নিয়ে আসছে না ড্রামে দিছে? ড্রামে নিয়েছেন তুলে ড্রামে আপনি তুলে সরকার আইন আপনি অমান্য করছে। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সরকারি রেশনিং ব্যবস্থাকে মান্যতা দিয়ে জনসাধারণের 2 লিটার পেট্রোলের জন্য অপেক্ষা করে সচক্ষে পেট্রোল ব্যবসায়ীদের 2 নম্বরই পথে রোজগারের নমুনা প্রত্যক্ষ করেন, তখন তারা এই অসাধু পেট্রোল পাম্পের ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এটা তো মানে বেআইনি কাজ, আমার তো মনে হয় এটা না করাটাই ভালো। যখন অ্যাভেলেবেল থাকলো এটা ঠিক আছে, আমাদের বিরোধীরা স্টক রাখলো, কিন্তু অন তো গাড়ি পাইতেছে না, বাইকে পাইতেছে না। দেখেন আপনি সারাদিন কাজকর্ম ফালাই, সকালবেলা আমি 8টার থেকে দাঁড়া রয়েছি, হন বাজে প্রায় 10:30। 2 লিটার তেল জোগাড় করতে আসছি। কিন্তু আপনার চোখের সামনে তো ড্রাম দিয়ে ব্ল্যাকে দেওয়া হয়। কোন এজেন্সি এটা? কোন কোন জায়গা এটা? সরকারি নিয়ম লঙ্ঘনকারী অসাধু ব্যবসায়ী যারা ক্রেতা স্বার্থকে বিসর্জন দিয়ে বাঁকা পথে রোজগারের ধান্দায় নেমেছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও দপ্তরের আধিকারিকরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।